আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা মসজিদ নির্মাণ করে আমার নবীজি তাদের ব্যাপারে বড় চমৎকার সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনেন। এই হাদিস শরীফটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির সাহাবী উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে। কি নির্মাণ করবে? কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখানোর জন্য মসজিদ বানাইলে সওয়াব হবে, নয় কার? না, এজন্য মসজিদ বানাইতে হবে কার? রাজি খুশির জন্য। আমার নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যারা আল্লাহর রাজি খুশির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। তাহলে বোঝা গেল, যদি আপনি পৃথিবীর মধ্যে হালাল টাকা দিয়ে আল্লাহর রাজি খুশির জন্য মসজিদ নির্মাণ করেন, আমার নবীজি বলছেন, উম্মতেরা তোমাকে সুসংবাদ দিচ্ছি, যদি তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর রাজি খুশির জন্য মসজিদ নির্মাণ করো, আমার আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে তোমার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি ঘর নির্মাণ করবে। তবে এখানে শর্ত আছে, মসজিদ বানাইতে হবে আল্লাহর রাজি খুশির জন্য। আমাদের দেশের মধ্যে এমন কিছু দানবীর আছে, আল্লাহর রাজি খুশির জন্য দান করে না, নির্বাচন আসলে ভোটের জন্য দান করে, এমন দানবীর আছে নাকি নাই? কোন সওয়াবের নিয়ত নাই, আল্লাহর রাজি খুশির নিয়ত নাই। এই এলাকার লোকেরা আমাকে ভোট দিবে, আমাকে বড় দানবীর বলবে, এই নিয়তে অনেকে মসজিদে দান করে। আমার দয়ার নবীজি বলছে, যদি কেউ জনগণকে দেখানোর জন্য মসজিদ মাদ্রাসায় দান করে, দান করতে পারবে, তবে তার আমল নামাজ সওয়াব লেখা হবে না। এজন্য আমরা মসজিদ তৈরি করব, মসজিদে দান করব কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মাদ্রাসার মধ্যে দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমার নবীজি বলছেন, যারা আল্লাহর রাজি খুশির জন্য মসজিদে দান করবে, মসজিদ নির্মাণ করবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতের ঘর নির্মাণ করবে। এবার আসেন দ্বিতীয় নম্বর হাদিস থেকে কথা বলি। এই হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। কিতাবের নাম কি? মুসলিম শরীফ। বলেন কিতাবের নাম কি? মুসলিম শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা, প্রিয় জায়গা মসজিদ বলেছেন কে? আল্লাহ। আরে নবীজি বলেছে। কে বলেছে? হাদিস মানে নবীর কথা, কোরআন মানে আল্লাহর কথা। আমি এখন হাদিস বলতেছি। তা আমার নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এরপর আমার নবীজি বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা, অপছন্দনীয় জায়গার নাম বাজার। কথা বলুন ঠিক কি না? বলেছে কে?
নবীজি। কে বলেছে? কিন্তু এখন দুঃখ লাগে, আমার মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা মসজিদে আসতে চায় না, বাজারে যেতে চায়। কথা বলুন ঠিক কি না? আরে একটু লম্বা ওয়াজ করলে মাথা গরম হয়ে যায়। এত লম্বা ওয়াজ কেন করে? 10 মিনিট সময় বেশি হয়ে গেছে, মন মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু এই মুরব্বী বাজারে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে দুনিয়াবি কথা বলে, আসে না নাই? অথচ মুমিন হিসাবে এমন হওয়া দরকার, আল্লাহ যেমন ভালোবাসে আমার আদর্শটা হবে তেমন। কথা বলুন ঠিক কি না? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমরা বেশি সময় দেওয়া দরকার মসজিদে। কোথায়? এখন বাবা এই তো বলেছেন সময় বেশি দেওয়া দরকার মসজিদে। আজকে তো ইমাম সাহেব দেখবে আসরের মুসল্লি কয়জন, কতক্ষণ সময় দেয়, আজকে তো প্রমাণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? ভাইয়েরা আমার, খাঁটি মুসলমান যারা, তারা মসজিদের সময় বেশি দেয়। আর যারা নামে মুসলমান, তারা দোকানে বসে বসে শুধু শুধু অহেতুক কথাবার্তা। কোন নেতা কি করছে, কোন ভাই কি করছে, কার বউর কি হইছে, কার কি হইছে, কে কি করে, এইসব নিয়ে আলোচনা সমালোচনা চায়ের দোকানে। কথা বলুন ঠিক কি না? চায়ের দোকানে বসতে বাবা কোনো আলেম চায়ের দোকানে বসতে পারে না। আমি চায়ের দোকানে বসি না, রেকর্ড হচ্ছে, আমার ভিডিও ইউটিউবে যাবে, বসে থাকি, তারা বলবে হুজুর মিথ্যা কথা বলছে। আমি চায়ের দোকানে বসি না, কারণ চায়ের দোকানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, জেঠার বয়সী, নানার বয়সী, দাদার বয়সী লোকেরা বসে বসে সিগারেট টানে আর শুধু সমালোচনা। কথা বলেন ঠিক কিনা? আর এক এক গালি দেয় কি ওজনের গালি। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবীজি বলছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হচ্ছে বাজার। এজন্য মুসলমানেরা বাজারে বেশি থাকা যাবে না। প্রয়োজনে যাবেন, প্রয়োজন শেষ হলে চলে আসবেন। এটাই আমার মুসলমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমরা বাজারের সময় কম দিব, দোকানের সময় কম দিব, আমরা বেশি সময় দিব কোথায়? কারণ এই মসজিদ কার ঘর? মসজিদে যে বেশি সময় দিবে তার সাথে আল্লাহর সম্পর্ক তত গভীর হবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ। আগে যত অন্যায় করেছি, ভুল করেছি, আজকে তওবা করব। আমরা এখন থেকে মসজিদের সময় বেশি দিব, বাট দোকানে বাজারে সময় বেশি দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। আরেকটি কথা বলি, সর্বশেষ কথা, অনেকে মসজিদে খাদমত করতে চায় না, এটি হুজুরের দায়িত্ব। কি মনে করে? ঝাড়ু দিবে হুজুরে, বাথরুম পরিষ্কার করবে হুজুরে। বাবা ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? তা আপনি যদি মসজিদের খাদমত করেন, এই ভালোবাসা কার সাথে হবে? হুজুরের কথা বলেন কেন মিয়া? খাঁটি মুসলমানরা এই জাতীয় কথা বলে না, শুধু দোষ ধরে। হুজুর ময়লা কেন এখানে, এখানে ময়লা কেন? আরে ভাই দোষ ধরেন কেন? আপনি করেন না। মসজিদে খাদমত করা ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলে? সবার টাকা মসজিদে লাগে না, সবার খাদমত মসজিদে হয় না। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে কেবল তাদের টাকাই মসজিদে লাগে। আল্লাহ যাদেরকে ভালোবাসে কেবলমাত্র তারাই মসজিদের খাদমত করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা মসজিদের সময় বেশি দিব এবং মসজিদের খাদমত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।